আসসালামু আলাইকুম এভরিওয়ান। কক্সবাজারের সেকেন্ডে আমরা ব্রেকফাস্ট করার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওনাদের রেস্টুরেন্ট ছিল B1-এ। ওনাদের বুফে ব্রেকফাস্টে আইটেম রেখেছিল ক্যালগস ফ্রেশ ম্যাঙ্গো জুস অ্যান্ড অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা ছিল প্যাকেটের ট্যাং। ওনারা রেখেছিলেন ক্রিমি পাস্তা, সসেজ, দই চিড়া, চা, কফি, গ্রিন টি, শাহি টুকরা, আরও অনেক কিছু। ওনাদের খাবারের টেস্ট আমার মোটামুটি লেগেছিল, খারাপও লাগেনি আবার বেশি মজাও লাগেনি। ফ্রুটসের মধ্যে ওনারা রেখেছিল মালটা, কলা, পরোটা, ডাল, চিকেন কারি, খিচুড়ি, এগুলো তো আছেই। ওনাদের খাবারের টেস্টটা ছিল অ্যাভারেজ। ওনারা ব্রেকফাস্টে আমার ফেভারিট ওয়েজেস রেখেছিল, এটা আমার অনেক ভালো লেগেছিল। ওনারা বেশ কয়েক ধরনের সালাদ রেখেছিল। আসলে অনেক রকমেরই ফুড রেখেছিল, সবগুলো আর বললাম না। বুফে ব্রেকফাস্ট দেখতে শুনতে ভালো লাগে, কিন্তু এতগুলো খাবার আসলে একসাথে খাওয়া যায় না। ওনাদের এই মিষ্টিটা কিন্তু আমার ভালো লেগেছে। ওখানে স্টাফরা বলেছিল ওনারা হোটেল ওপেন করেছে 6 মান্থস হচ্ছে, ওনাদের আরও অনেক কাজ বাকি। এই জন্য ওনাদের হোটেলে জিম এখনও ওপেন হয়নি, আরও অনেক কিছু ওপেন হয়নি। ওনারা নাকি খাবারেও অনেক চেঞ্জ আনবে যখন ভালো করে স্টার্ট হবে। ওনারা লাইভ কিচেন রেখেছিলেন। লাইভ কিচেনে আমার একটা জিনিস ভালো লাগেনি, ওনারা জাস্ট এগ অমলেট রেখেছিল, চিজ অমলেট রাখেনি। কারণ ওনাদের হোটেলটা উইন্ডি টেরেস হোটেল থেকে বেটার। ওনাদের হোটেলটা 4 স্টার হোটেল হলেও উইন্ডি টেরেসে চিজ অমলেট রেখেছিল, ওনারা রাখেনি। এটা আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনাদের এটা রাখা উচিত। ওনাদের ফুডগুলা ভিডিও করা শেষ হলে আমি আমার জন্য ব্রেকফাস্ট নেওয়া স্টার্ট করি। আমি আমার জন্য এগুলোই নিয়েছিলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে এত কিছু খাওয়া যায় না। আল্লাহ হাফিজ।